বেলা ঘুম থেকে উঠে চলে গেলাম পড়াতে। বাড়ি এসে যে আমার সঙ্গে এমন কাণ্ড হবে কে জানতো। তার আগে বলি, এই দেখো আমাদের বাড়িতে যেহেতু বোতলে সর্ষের তেল আনে আর তাতেও আমাদের রান্না হয় না মাঝে মধ্যে, তো এইটুকু সর্ষের তেলে প্যাকেটে কি হবে সেটাই ভাবছিলাম আমি। আর সোনা পাপা দেখো প্যাকেটের তেলটা নিয়ে কিরকম খেলা করছে। আমরাও ছোটবেলায় যখন প্যাকেটে মাঝে মধ্যে তেল আনতো তখন আমরাও এরকম খেলা করতাম। আর আজকে যে কাণ্ডটার কথা বলছিলাম, এই দেখো আজকে আমি দিয়েছিলাম দিদিকে চুলটা কাটতে, যেহেতু নিচের দিকটা একটুখানি কেমন অসমান অসমান হয়ে গেছিলো, ভালো লাগছিল না। আর চুলটাও বেশ পাতলা পাতলা হয়ে গেছে নিচের দিকটায়, তাই ভাবলাম যে একটুখানি কেটেই ফেলি। তো দিদির হাতে কাঁচি দেওয়াতে দেখো পুরো একেবারে কাঁচির মজা নিচ্ছে। আমার পুরো চুলটা কেটে একেবারে ছোট্ট বেবির মতো করে দিয়েছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, আমি ভাবলাম যা দিদির কাছে দিয়েছি ভালোই হবে হেয়ার কাটিংটা, তো সামনে তো অনেক অকেশন আসবে, তো চুলটা কেটে নিলে বেশ ভালোই লাগবে আমাকে। আর এই দেখো দিদি যে এত ছোট করে দিচ্ছে, আমি তো প্রথমে বুঝতেই পারিনি। কত মজা করে আমি চুল কাটছি দেখো। তারপরে যখন আয়নার সামনে গিয়ে দেখলাম, দেখি এই অবস্থা করেছে, আমাকে ছোট্ট বেবি বানিয়ে দিয়েছে ও। তো মা তো প্রথমে রেগেই গেছিল। মা বলছে তুই কি এত ছোট চুল সামলাতে পারবি না কি, সামনে গরম চলে আসবে তখন কি করবি। তো দেখো এতগুলো চুল আমার জলাঞ্জলি চলে গেল। যাই হোক, চুলটা গেছে ঠিক আছে, কারণ নিচের দিকটা বেশ পাতলাই হয়ে গেছিলো। এখন যেহেতু এটুকু করে ফেলেছি তো যাই হোক কোনো ব্যাপার না, বড় হয়ে যাবে। কিন্তু মার রাগ দেখো, মা কেরম রেগে গেছিল প্রথমে। তারপরে মা বলছে আমার কি, তুই যদি সামলাতে পারিস আমার কোনো ব্যাপার না। আমাদের বাড়িতে জানো এইসব ব্যাপারে কোনো বাধা ধরা নেই যে চুল বড় রাখতেই হবে, জিন্স পরা যাবে না, এই ওই। তো আমাদের বাড়িতে মা কিছুই বলে না। মা বলে তোরা যদি সামলাতে পারিস আমার কোনো ব্যাপার না, তোদের যা ইচ্ছা কর। তারপরে এই দেখো সোনা পাপার সঙ্গে এই যে আমি একটুখানি চুলটা নিয়ে খেলা করছিলাম, ওর একটা সুন্দর মেসি বান হয়ে গেছিলো। তো তারপরে আমি স্নান টান সেরে চলে আসলাম। এখন সোনা পাপা দেখো আমাকে ছোট্ট বেবির মতো সাজিয়ে দিচ্ছে, যেহেতু ওর থেকেও ছোট্ট বেবি হয়ে গেছি। এখন আমি চুল কেটে তো আমার খেয়াল রাখবেই। এ দেখো আমার চুলটা সুন্দর করে আঁচড়ে দিল। তারপরে আমি পুজো সেরে চলে আসলাম। পুজো সেরে আসার পরে মা দিল ভাত খেতে। আর আজকে দেখো কি একটা বাটা হয়েছিল, আর হয়েছিল ডিম আলুর ঝোল। এই খেয়ে নিয়েছি সকাল সকাল। তো এখন আমাকে পড়াতে যেতে হবে। পড়াতে গিয়ে দেখি ওদের আবার কিরম রিয়াকশন পাই, যেহেতু কালকেই পরিয়ে এসেছি বড় বড় চুলে, তো আজকে এরকম চুল কেটে গেছি তো হা হয়ে গেছিল সবাই আমাকে দেখে। তো আমার চুলটা কাটা কেমন হয়েছে তোমরাও অবশ্যই জানিও, আর আমার ব্লগটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও। আর পরের ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।